মায়ায় থাকি, ভালোবাসায় থাকি এবং আমাদের এই জেনারেশন বা নেক্সট জেনারেশনের জন্য আসলে একটা নিশ্চিত পরিবেশ আসলে আমরা নিশ্চিত করি। দীর্ঘ প্রত্যাশার পরে দেশে ফিরেছেন সুপারস্টার শাকিব খান। আর দেশে ফিরেই আদরের ছেলে, স্ত্রী, পরিবার পরিজন নিয়ে পারিবারিক আলোচনা তার তুঙ্গে। দুই স্ত্রীর সঙ্গে সম্পর্কের দোটানাময় আলোচনার মধ্যে শাকিব আসলে কোন স্ত্রীর সঙ্গে দেখা করেছেন সে বিষয়টি নিয়েই একটা চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার মাঝে বুবলির দেওয়া ইঙ্গিত আবারও শাকিবের সঙ্গে সাংসারিক আলোচনায় তৈরি করে। সবার আগে তার সঙ্গে দেখা করা, একই ঘরে থাকা এবং বাবা সন্তানের খুনসুটিতে ইতিমধ্যেই আলোচনার তুঙ্গে শাকিব খান। শাকিবের সঙ্গে পারিবারিক সম্পর্ক নিয়ে বুবলির একটা তর্ক বিতর্কময় আলোচনা থাকলেও এবার হয়তোবা তারই একটা অবসান ঘটাবেন বুবলি। অবশ্য তিনি শুরু থেকে শাকিবের বিপক্ষে কথা বলেননি, সবসময় স্বামীর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা রেখে নিজেকে প্রেজেন্ট করেছেন। এমন তথ্য দিয়েছেন যে শাকিবের সঙ্গে একই ঘরে স্বামী স্ত্রীর মতোই থাকাও হয় তার। কিন্তু অপু বিশ্বাসের বলা কথায় আবার এমনটাও মনে হয় যে বুবলি তার নিজের ইমেজ ধরে রাখতে শাকিবকে নিয়ে বানোয়াট গল্প সাজায়। এদিকে শাকিবের দেশে ফেরায় পারিবারিক সম্পর্ক নিয়ে আবারও একটা দ্বিমুখী আলোচনা তৈরি হয়েছে। কেননা অপু বিশ্বাসের মুখে শুনলে মনে হয় শাকিব তার দখলে, আবার বুবলির মুখে শুনলে মনে হয় তিনি তো শাকিবের স্ত্রী, তাই তার ঘরে শাকিবের যাতায়াত অস্বাভাবিক কিছু নয়। কিন্তু বাস্তবতা আসলে কি বলে সেই ধোঁয়াশা যেন থেকেই যাচ্ছে। দিন শেষে শাকিব আসলে তার কোন স্ত্রীকে প্রাধান্য দেবেন সেটা নিয়ে সংশয়টা যেন থেকেই যায়। অন্যদিকে গতকালই ছিল কিং খানের প্রথম সন্তান আব্রাহাম খান জয়ের জন্মদিন, যাকে কেন্দ্র করে প্রতি বছরেই বেশ আয়োজন থাকে শাকিবের। যদিও এবারের জন্মদিনে তাদের বাবা ছেলের তেমন কোনো দৃশ্যায়ন দেখা যায়নি, তবে অপুর সঙ্গে যাই থাক ছেলের প্রতি সবসময় ভালোবাসার জায়গাটা অটুট থাকে শাকিবের। কিন্তু প্রশ্নটা আসলে থেকেই যায় যে দেশে ফিরে শাকিব তার কোন সন্তানের সঙ্গে আগে দেখা করেছেন।